আম, প্রিয় দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি মহামাইল লেকে আছি। এই লেকটি হচ্ছে যে মিরসরাই উপজেলার ঠাকুরদী বাজারের পাশেই এই মহামাইল লেকটি, এবং এটির নাম অনেকে শুনেছেন আগ থেকে, আহ, এবং অনেকে এসেছেন, আবার অনেকে আসতে পারেননি দূর দূরান্ত থেকে। তো আমরা এই লেক সম্পর্কে একটু কথা বলবো আমাদের মিরসরাই উপজেলার দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি এইচ এম সেলিমের কাছ থেকে আমরা জানবো এই লেকটি কিভাবে অনুসন্ধান হলো, এবং লেকটির আহ, উম, পরিকল্পনাটা এবং এই লেকের আয়ত্ত, এইসব বিস্তারিত নিয়ে আমরা কথা বলবো। আম, সেলিম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহ, এই লেকটি, আমার ধারণা যে আপনার বাড়ির পাশেই লেকটি। এই লেকটি আপনার এখান থেকে আপনার বাড়িটাও বেশি দূর নয়, হয়তো 1-1.5 কিলোমিটার দূরত্ব। কিন্তু এই লেকটি আয়ত্ত কতটুকু, এটা আয়ত্ত বা বর্গ কিলোমিটার এই ধরনের এটি সীমানাটা একটু। এটা হচ্ছে যে আপনার স্যার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক। আপনার এটার আয়ত্ত হচ্ছে যে আপনার 11 বর্গ কিলোমিটার। আর এখানে এটা মূলত তৈরি করা হয়েছে যে আপনার আমাদের যে শহরাঞ্চল গুলা, তখন আপনার এরই মৌসুমটা চাষ হইতো না পানির কারণে। হুম। তো তখন প্রধানমন্ত্রী, আপনার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আপনি এই বাঁধটা যখন আমাদের এই উদ্যোগটা নিয়েছিল, আপনার আমাদের সাবেক সফল মন্ত্রী এবং কি বর্তমান প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উনি বহু আগে থেকে এইটার পরিকল্পনা করেছিল। করার পর যখন এই বাঁধটা দিল, তখন আপনার এটা পর্যটন কেন্দ্র হিসেবে কোনো ঘোষণা হয় নাই। দেখতেছে বাঁধটা দেওয়ার পর অনেক পর্যটকের ভিড়। এরপরে পরে শেখ হাসিনা 2010 সালে এসে আপনার এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলো। এখন আপনার এখানে লেকে আসলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি চাইলে ইঞ্জিন চালিত বোট আছে, ঘুরে দেখতে পারবেন। এখানে কাইকিং আছে, আবার কাইকিং এ 2 জনের আছে, 3 জনের আছে, ঘন্টা হিসেবে ওরা দেয়, ওগুলোতে ঘুরতে পারেন আপনারা। তারপরে প্যাডেল চালিত আছে পায়ে, ওইগুলাও আছে। আবার যেগুলো কাইকিং আছে, মানে ইজারাদারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে এইখানে সেফটির জন্য কি প্রত্যেকটা আপনার কাইকিং এতে লাইফ জ্যাকেট প্রতিটা পর্যটকের জন্য বাধ্যতামূলক। আর এখন শুনছেন যে নীরবতা দেখতেছেন, এটা যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, মানে আপনারা সবাই দেখতেছেন। এই জন্য মানে যেই একটা কারফিউ জারি চলতেছে 5টা পর্যন্ত আজকে, মানে ওপেন থাকবে, 5টার পর থেকে বন্ধ হয়ে যাবে। এখন এই জন্য পর্যটক শূন্য হয়ে আছে। না হয় এখানে আপনার প্রতিদিন শত শত পর্যটক সমাগম থাকে, মানে পর্যটকের একটা সমাগম, মানে দূর দূরান্ত থেকে আপনার মানে বিভিন্ন গাড়ি পিকনিক হয়। এখানে পাশে আপনার পিকনিক স্পট হচ্ছে, সবকিছু আছে এখানে। আপনার আবার ভিতরে মানে গেটের ভিতরে আসলে আপনার যদি খাওয়ার ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে এখানে। আবার এখানে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে সরকারি ভাবে। মানে পর্যটকরা চাইলে ওই সুপেয় পানি থেকে পান করতে পারবে, বিনা, এটা বিনা টাকায়। এটা আগে ছিল না, এই রিসেন্টলি মানে করা হয়েছে। হ্যাঁ, এই যে আপনি যে গেটটা দেখতেছেন ওইটার পাশেই আপনার। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার কাছে, যে এখানে একটা পুরনো বাড়ি ছিল মনে হয়, এই ঠিক এই সীমানায় বহুত পুরনো বাড়ি, মানে বাড়িটা কিসের? এখানে একটা পুরনো বিল্ডিং আছে মনে হয় যত সম্ভব। ওই যে আপনার ওই ভিতরে দেখতেছেন যে বিল্ডিংটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে যে আপনার পানি উন্নয়ন বোর্ডের। এটা কি অনেক আগে? এটা অনেক আগে না, যখন আপনার এই লেকটা তৈরি হয়েছে তখন করা হয়েছিল। মানে তখন বলতে এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত মানে এই লেকটা তো ধরেন 2010 সালে, কিন্তু তার আগে তো মনে হয় বিল্ডিংটা। না, তারপরে হয়েছে। তারপরে? জি। ও আচ্ছা আচ্ছা, তাই না? কিন্তু বিল্ডিংটা দেখলে তো মনে হয় যেন একটা পুরনো সেই ইয়ে, কিন্তু কেউ থাকে ওখানে? না, কেউ থাকে না এটা যাওয়ার জন্য। আর বন বিভাগের যে আপনার পর্যটকদের জন্য গবেষণা ও তথ্য, মানে যে কোনো তথ্য আপনারা চাইলে ও গেটের দুপে যে বিল্ডিংটা দেখছেন ওইখান থেকে সব তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন।
এই যে এটার পাশেও মনে হয় বেশ কয়েকটা ঝর্ণা আছে তো এখানে বেশ কয়েকটা ঝর্ণা আছে। জি, জি। এই যে মেলখুম ঝর্ণা বলে, মানুষের নতুন করে আসলে যে বলে যে একটা মেলখুম ঝর্ণা আবিষ্কার হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের ঠাকুরদিঘি বাজার থেকে একটু সোনা পাহাড়ের ওই দিক দিয়ে যাইতে হয়। হুম। আসলে মূলত এই ঝর্ণাটা আপনার মহামায়া লেক থেকে উত্তর পাশে যায় যেই মানে জয়েন্ট হয়েছে ওইখানে ওইখানেই অবস্থান। আসলে দূর দূরান্ত থেকে যারা পর্যটক আসে হ্যাঁ। তারা তো বুঝতে পারে না, তারা মনে মানে করে আপনি যে কি এই লেক দিয়ে যাওয়া যায়, হ্যাঁ, চাইলে এই লেক দিয়ে নৌকা এক দিয়ে বোট দিয়ে দিয়ে চলে যাওয়া যায়। হ্যাঁ। হয়তো আপনার স্মরণ আছে আজ থেকে 3 বছর আগে যখন আপনি আসছিলেন, হুম, হুম, আমি আর আপনি হুম। একটা চিকন হ্যাঁ, চিকন রাস্তা সুড়ঙ্গ দিয়ে দিয়ে সুড়ঙ্গ দিয়ে অনেক ঢুকেছিলাম। দূরে চলে হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। দূরে গিয়ে আমরা একটা ঝর্ণা দেখছি, ঝর্ণা দিছিল, হ্যাঁ। কিছু বাদুড় দেখছেন আপনি, হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ। বাদুড় গুলো গাছের উপর জি, জি। বসে আছে। মানে ওই ইয়াটা ওইটাই ওখানে ওইটাই ঝর্ণা। যেটা আপনি 3 বছর আগে দেখছেন ওইটাই আচ্ছা। মেলখুম নামে পরিচিত। এখন আজকে তো ধরেন এখন তো কারফিউ চলছে বিদায় পরিবেশ একেবারে ঠান্ডা, নীরব, নিস্তব্ধ একটি মানে পর্যটন এলাকা হয়ে আছে। একদম নিস্তব্ধ। হ্যাঁ, এখন কারফিউ খুললে কি আগের মতো আবার সেই, আর এটা কি মনে হয় শীতের মধ্যে সবচেয়ে বেশি? না, এখন আগে ছিল আপনার শীতের মধ্যে যে কোনো এক সময় মানে কি একটা সিজন ছিল, এখন আপনার কি সব সময় পর্যটকের বিল লেগে আসা থাকে। যাওয়া আছে। কেন আমাদের এই মিরসরাই উপজেলাতে আপনার যদি পূর্ব দিকে আসেন পাহাড়, হুম। পশ্চিমে গেলে আপনার সাগর, যেটা বাংলাদেশের আপনার সর্ববৃহৎ। মানে মিরেশ্বরে এটার পশ্চিমে পড়েছে সাগরটা, মানে জি পশ্চিম দক্ষিণ, জি মানে এটাকে দক্ষিণ পশ্চিম বলা হয় জি ওই সাগরটা। হ্যাঁ, যেখানে আপনার বঙ্গবন্ধু শিল্প শিল্প জোন হয়েছে আর কি। জোন ওটার হয়েছে। পরে সাগর, বেড়িবাঁধের জি, পরে। বেড়িবাঁধের পরে সাগর, আর পূর্বে আসলে আপনার পাহাড়। আপনার এই পাহাড়ে প্রতিটা মানে মিরসরাইতে অসংখ্য ঝর্ণা আছে। এই ঝর্ণাগুলা যে দেখতে আসে এখন বর্ষা মৌসুমে একসাথে সবাই মহামায়াটা। এটা তো সরকার একটা ইনকাম হচ্ছে এটা নাকি? প্রতি বছর আপনার ওপেন টেন্ডার হচ্ছে চট্টগ্রাম উত্তর বন বিভাগে, হ্যাঁ, হ্যাঁ। ওপেন টেন্ডার হচ্ছে। এটা নিয়ন্ত্রণ করেন উত্তর বন বিভাগ। জি, বন চট্টগ্রাম উত্তর বন বিভাগে। বন বিভাগের অধীনস্থে এটা টেন্ডার হয়। জি টেন্ডারের মাধ্যমে মানুষ এটাকে হ্যাঁ, নিচ্ছে, লিজ জি নিচ্ছে। লিজ নিচ্ছে কত বছরের জন্য দেওয়া হয় এটা টেন্ডার? প্রতি বছর। এক বছর একবার, জি, মানে প্রতি এক বছর। বছরের জন্য করে লিজ দিবে। জি, আচ্ছা, আচ্ছা। তা এবছর যে করছেন এটা কি করছেন? এটাও আসলে করছে আপনার এবছর লিজ কে পাইছেন? এই বছর। এটা যে পেয়েছেন? এই বছর লিস্ট পাইছি, রিসেন্টলি পাইছে মানে ওই আমাদের যিনি এরাদুল ভুট্টু ভাই, এরাদুল আমাদের বড় ভাই, উনি উনি তো পাইছে। উনি তো মনে হয় সরকারি চাকরি করেন ভূমি অফিসে নাকি? ভূমি অফিসে উনি একজন মানে সহকারী একটা পদে আছেন মনে হয়। আসলে স্যার আমি এতটুকু জানি না। এবং উনি রাজনৈতিক দলের সাথে স্বেচ্ছাসেবক হ্যাঁ, লীগের চট্টগ্রাম উত্তর জেলা উত্তর স্বেচ্ছাসেবক জেলা কমিটির সভাপতি সভাপতি। আছেন। জি, আচ্ছা, আচ্ছা। কিন্তু সরকারি কোন গভর্নমেন্ট চাকরিতে আছে এটা আমার না, জানা আপনি নেই। জানেন না সেটা, একজন এখানকার প্রতিনিধি হয়ে আপনি যদি বলেন যে উনি জানা নেই। চট্টগ্রাম থাকে তো আসলে মূলত, তো আমি তো মিরসরাইতে আছি। আচ্ছা, আচ্ছা। যাক, ভালো। আপনার সাথে কথা বলে অনেক কিছু জানা গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার কখনো একসাথে হব বা দেখা হলে আবার একসাথে গল্প করবো। ইনশাল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে স্যার।